বেগম খালেদা জিয়াকে তারেক রহমান হত্যা করে আজ রাতে ফাতেমা নতুন তথ্য প্রকাশ করে। বেগম খালেদা জিয়াকে মেরেছে তারই ছেলে তারেক রহমান, যার ফলে ইতিমধ্যে প্রমাণ সহ পুলিশের হাতে গ্রেপ্তার। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তারেক রহমান বিপদে পড়ে 2 দিন পরে আজকে নতুন তথ্য প্রকাশ হয় খালেদা জিয়ার সঙ্গী ফাতেমার মুখ থেকে। বাংলাদেশের রাজনীতিতে একজন আপসীর নেত্রী খালেদা জিয়া, যার মৃত্যুতে শুধু দেশ নয় বিশ্ব মিডিয়ায় উঠেছে একটি আলোচনার ঝড়। কিন্তু এই আলোচনার মাঝে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে তিনি কিভাবে মারা গেলেন এবং কবে মারা গেলেন। ইতিমধ্যে বিভিন্ন সমালোচনায় উঠে এসেছে তিনি 28শে নভেম্বর মারা গিয়েছিলেন। তবে এই ঘটনা কেন ধামাচাপা দেওয়া হয়েছিল? এই আলোচনায় আছেন জিয়া পরিবারেরই 3 নারী ও বেগম জিয়ার এক বিশ্বস্ত সহযোগী। সহযোগী বলতে তো কাকে বোঝাচ্ছি জানিনি, বলছি একজন ফাতেমা আপার কথা। এই মানুষটাও তারেক রহমানের সঙ্গে এতিম হয়ে গেলেন। অবশেষে রাজনীতিতে বিরাট 2টি সুখবর আমরা পেয়েছি এবং এই 2 সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে 2টি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে এবং এটা আমাদের সেলিব্রেট করার মতো আনন্দের। খালেদা জিয়ার মৃত্যুতে শুধু তারেক রহমান একা নন, এতিম হয়ে গেল 16 কোটি মানুষ। তবে খালেদা জিয়ার বিদায়ে একটি পরিবার বিশেষভাবে অসহায় হয়ে পড়ল। নির্বাচনের আগে যে 5টি কারণে গ্রেফতার হবেন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন করে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে। বিএনপি যে কত বড় গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হলো আবার নতুন করে, সেটা কিন্তু দেশের মানুষ প্রত্যক্ষ করলো। একদিকে বিএনপি দলকে নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে তারেক রহমান ফেঁসে যায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে। বেগম খালেদা জিয়ার সঙ্গী ফাতেমা সে অনেক বক্তব্য দেয় বেগম খালেদা জিয়ার মৃত্যুর 2 দিন পরে এবং তার বক্তব্যে সকল চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ হয়ে যায়। দর্শক শ্রোতা, সাধারণ মানুষের সন্দেহ সত্যি হয়। সবাই বলছিল বেগম খালেদা জিয়া 1 মাস আগেই মৃত্যুবরণ করেন এবং এই সংবাদটি গোপন রাখা হয়। এই জন্যই কিন্তু আজকে তারেক রহমান বিপদে পড়েন। আজ রাতে অনেক ঘটনাও ঘটে দেশে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কোটি মানুষের চোখের পানি আর ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও রাজনৈতিক আইকন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে শুধু তারেক রহমান একা নন, এতিম হয়ে গেল 16 কোটি মানুষ। তবে খালেদা জিয়ার বিদায়ে একটি পরিবার বিশেষভাবে অসহায় হয়ে পড়ল। সেটি খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর 2 মেয়ে এবং স্ত্রী। কোকর অবর্তমানে এই 3 সদস্যের পরিবারের দেখভালের দায়িত্ব ছিল খালেদা জিয়ার ওপর। কিন্তু আপসীন এই নেত্রীর বিদায় বলা যায় এতিম হয়ে গেল কোকর স্ত্রী শর্মিলা রহমান ও 2 মেয়ে জাফিয়া এবং জাহিয়া রহমান। বলা হয় বাংলাদেশের রাজনীতি কিংবা মিডিয়ায় যেভাবে তারেক রহমানের স্ত্রী সন্তানরা ফোকাসে থাকেন, তার 1% ফোকাসও পান না কোকর পরিবার। গতকাল খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত শর্মিলা ছাড়া কোকর 2 মেয়েকে নিয়ে মিডিয়ায় কোনো সংবাদ প্রচারই হয়নি। কেউ কেউ বলেন জিয়া পরিবার, কোকর ফ্যামিলি অনেকটা যেন উপেক্ষিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আরাফাত রহমান কোকর 2 মেয়ে ও পরিবারটি আবার এতিম হলো, আল্লাহ তাদের সান্ত্বনা দিন। আরেকজন লিখেছেন, মারা গেলে দৃশ্যপট থেকে শুধু হাদি নয়, কোকো ও কোকর পরিবারও অদৃশ্য হয়ে যায়। বিএনপি সব ক্রিম খাচ্ছে তারেক ও তার পরিবার, উপেক্ষিত কোকর স্ত্রী শর্মিলা ও তাদের 2 মেয়ে। গত 1.5 বছর কোনো মিডিয়া কি তাদের কোনো খবর দিয়েছে? অথচ অসুস্থ হবার পর থেকে শর্মিলাই খালেদা জিয়াকে সবচেয়ে বেশি আগলে রেখেছিলেন। এমনকি শুধুমাত্র শাশুড়িকে ভালোবেসে দ্বিতীয় বিবাহ করেননি শর্মিলা। জানাজার ঠিক আগ মুহূর্তে ফেসবুকে আরেকজন লিখেন, আজকের এই দিনে খুব জানতে ইচ্ছে করছে কোথায় আছে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলি রহমান এবং 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। যদিও শেষ বিকেলে কোকর স্ত্রীর সন্তানদের দেখা যায় দাদির জানাজায়, যেখানে তারেক স্ত্রী এবং জিয়া পরিবারের নারী সদস্যরা ছিলেন। এদিকে তারা কখন কিভাবে লন্ডন থেকে দেশে ফিরেছেন তা নিয়েও মিডিয়ায় কোনো আলোচনা নেই। কেউ কেউ বলছেন তারেক রহমানের উচিত ছিল কোকর মেয়ে 2টিকে তার সাথে করেই একই প্লেনে লন্ডন থেকে আনা উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। বলা যায় শর্মিলা রহমান সিথি যেন এক নিঃশব্দ বিপ্লবের নাম। স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে নির্ভয়ে তিনি মালয়েশিয়া, লন্ডন ও ঢাকায় খালেদা জিয়াকে সময় দিয়েছেন। শেখ হাসিনার আমলে শত খারাপ সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে যে কয়েকজন মানুষ ছিলেন, এদের মধ্যে অন্যতম ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। পরিবারের প্রতি তার বিরল ভালোবাসা থাকলেও গত 10 বছরে তার জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়তম স্বামী কোকো ও জন্মদাতা বাবা ও মমতাময়ী মা। এত কিছুর পরেও ভেঙে পড়েননি এই বিপ্লবী নারী। স্বামী ও বাবা মা সহ এই 3টি মূল ভিত্তি হারানোর পর যে কারো ভেঙে পড়ার কথা। জীবনে বড় শূন্যতায় মানসিকভাবে দুর্বল হওয়ার কথা।
মানসিক চাপ, শোক, উদ্বেগ ও হতাশা সব ছাপিয়ে তিনি যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হননি। জিয়া পরিবারকে আগলে রেখেছেন পরম মমতায়। শাশুড়ি খালেদা জিয়াও ছোট ছেলেকে হারিয়ে শর্মিলা ও তার 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। খালেদা 2 পুত্রবধূকে ভালোবাসেন মেয়ের মতো। 2 পুত্রবধূরও শাশুড়ি হল প্রাণ। বিশেষ করে কোকো মারা যাওয়ার পর শর্মিলা খালেদা জিয়ার ত্রাণকর্তা হয়ে ওঠেন। শাশুড়ির শরীর খারাপের কথা শুনলেই রাজনৈতিক নির্যাতন, নিপীড়নের কথা উপেক্ষা করে শাশুড়ির কাছে চলে আসতেন। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করলেও শর্মিলা পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ও কর্তব্যশীল। ছাত্র জীবনে তিনি মেধাবী ছিলেন এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশেও গেছেন। এক পর্যায়ে 2 পরিবারের একান্ত ইচ্ছায় বিয়ে হয় কোকোর সাথে, যদিও আগে তাদের কোনো পরিচয় ছিল না। কোকো রাজনীতি বিমুখ ছিলেন এবং রাজনীতি পছন্দ করতেন না শর্মিলা। তাই দুজনকেও কখনো রাজনৈতিক বা সামাজিক বিষয় নিয়ে মিডিয়ার সামনে দেখা যায়নি। তারা ছিলেন একে অপরের অন্তরাত্মা। জরুরি অবস্থার সময় গ্রেফতার হন সিথির স্বামী আরাফাত। এরপর সিথির জীবনে নেমে আসে অমাবস্যার কালো অধ্যায়। 2008 সালে 17 জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের এক নির্বাহী আদেশে মুক্তি পান কোকো। এরপর কোকো, সিথি ও তাদের 2 কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান এবং পরে মালয়েশিয়ায় থাকেন। সেখানে থেকেও তারা নিয়মিত খালেদা জিয়ার সাথে যোগাযোগ রাখতেন। হাসিনার দমন পীড়নে বিএনপি নেতাকর্মীরা যখন অতিষ্ঠ, তখন এক পর্যায়ে কোকো দেশে মায়ের কাছে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু মা খালেদা। বাংলাদেশের রাজনীতিতে একজন আপসীর নেত্রী খালেদা জিয়া, যার মৃত্যুতে শুধু দেশ নয় বিশ্ব মিডিয়ায় উঠেছে একটি আলোচনার ঝড়। কিন্তু এই আলোচনার মাঝে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে তিনি কিভাবে মারা গেলেন এবং কবে মারা গেলেন। ইতিমধ্যে বিভিন্ন সমালোচনায় উঠে এসেছে তিনি 28শে নভেম্বর মারা গিয়েছিলেন। তবে এই ঘটনা কেন ধামাচাপা দেওয়া হয়েছিল এবং কেনই বা এই লাশের রাজনীতি শেষে এসে তাকে পোয়াতে হলো, আসুন বিস্তারিত একজন ডাক্তারের কাছ থেকে জেনে আসা যাক। ইতিমধ্যে একজন ডাক্তার লাইভ বার্তায় তার এই বক্তব্য প্রকাশ করেছেন, যাতে তারেক রহমানের প্রতি তিনি ঘৃণা প্রকাশ করেছেন এবং একজন আপসীর নেত্রীর সাথে এ ধরনের ব্যবহার সত্যি ঘৃণিত এবং বাংলার রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি বলে তিনি উল্লেখ করেছেন। তোমাদের লজ্জা লাগে না? এই খাম্পা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে যাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? হ্যাঁ, কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। হ্যাঁ, এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইরেছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়ি পড়তো। বেগম খালেদা জিয়াকে নিয়ে এ ধরনের তথ্য ইতিমধ্যে বেশ সমালোচিত। প্রচণ্ড অসুস্থতায় যখন তারেক রহমানকে দেশে আসতে বলা হয়, তখন তিনি বলেন এটা কোনো ব্যক্তি তারেকের মতামতের সিদ্ধান্তে গ্রহণ করা হবে না। কিন্তু দিন 15-এর মধ্যে যখন তিনি দেশে ফেরার ঘোষণা দিলেন, তখনই একটি ষড়যন্ত্র হচ্ছে বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন। এবং এর পরপরই বেগম জিয়ার অসুস্থতা এবং সুস্থতা সবকিছু মিলিয়ে মিডিয়াতে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি নভেম্বরের শেষ নাগাদ বেগম জিয়াকে দেখতে ডক্টর ইউনুস, জামাতের আমির এবং 3 বাহিনীর প্রধান সকলেই উপস্থিত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালে। এরপর থেকে মিডিয়াতে আর কোনো প্রকার বেগম জিয়া অসুস্থতার কথা প্রকাশ পায়নি। আর তখন থেকেই সমালোচনার একটি নতুন আলোচনা শুরু হয়, যা থেকে আজ পর্যন্ত কেউ তা সততা খুঁজে পায়নি। তবে যাই হোক, তিনি ছিলেন বাংলাদেশের একজন আপসীর নেত্রী। দেশ গঠন এবং দেশে দল গঠনে তার অবদান ছিল অপরিসীম। বাংলার ইতিহাসে একজন নারীর জানাজায় এত লোক বা এই জনসমুদ্র আগে দেখা যায়নি। আটকে রাখা এক শ্বাসরুদ্ধকর সত্য, নাকি রাজনৈতিক দাবার নিখুঁত কোনো চাল? 30শে ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা কি কেবলই একটি তারিখ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? গুঞ্জন উঠেছে আজ নয়, দেশনেত্রী বিদায় নিয়েছেন আরও 14 দিন আগেই। কিন্তু কেন এই দীর্ঘ গোপনীয়তা? কেন হাসপাতালের কেবিনকে বানানো হয়েছিল দুর্ভেদ্য দুর্গ? ছেলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে কি মায়ের মৃত্যুকেও করা হলো ঢাল? গোয়েন্দা তথ্য আর গবেষকদের দাবি মেলালে পিলে চমকে যাওয়ার মতো সব তথ্য বেরিয়ে আসছে। লন্ডন থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি কি আসলেও ত্রুটি ছিল, নাকি অন্য কিছু? আজকের বিশেষ অনুসন্ধানে আমরা পর্দা তুলব খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তৈরি হওয়া সেই ধোঁয়াশার ওপর। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। সম্প্রতি তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে এক অস্থির আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই এক প্রশ্ন, তিনি কি আজই মারা গেছেন, নাকি দেশবাসীকে জানানো হলো আজ? বিশেষ করে মনিরুল ইনসান এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা আজ আমরা বিশ্লেষণ করব।
খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন কাতারের বাদশাহের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। এরপর জার্মানি থেকে বিমান আসার খবর এলেও শেষ পর্যন্ত কোনোটিই আলোর মুখ দেখেনি। সমালোচকরা বলছেন এটি ছিল সময় ক্ষেপণের একটি কৌশল, কারণ যদি মৃত্যু আগেই হয়ে থাকে তবে মৃত ব্যক্তিকে বিমানে করে বিদেশে নেওয়া আন্তর্জাতিক আইনি জটিলতার বিষয়। গোয়েন্দা এজেন্ট বনি আমিনের দাবি অনুযায়ী বিএনপি চেয়েছিল এই নাটককে দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের অনড় অবস্থানের কারণে তা সফল হয়নি। বিগত 28 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো সুনির্দিষ্ট মেডিকেল আপডেট পাওয়া যায়নি। যেখানে আগে প্রতিদিন প্রেশার, সুগার আর লিভারের খবর পাওয়া যেত, সেখানে হঠাৎ এই ব্ল্যাকআউট কেন? এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল কিংবা সিনিয়র নেতারাও কেন শেষ দিনগুলোতে তার কেবিনে ঢুকতে পারেননি? একটি ছবিও কেন প্রকাশ্যে আসেনি? এই আয়রন কার্টেন বা কঠোর গোপনীয়তাই প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো বড় কোনো বিপর্যয় ঘটে গিয়েছিল অনেক আগেই। ভিডিওর সবচেয়ে বিতর্কিত অংশ এটি। অনেক গবেষক এবং প্রবাসী সাংবাদিক দাবি করছেন গত মাসের 28 তারিখেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু কেন তখন জানানো হয়নি? কারণ হিসেবে বলা হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ইমেজ। মায়ের মৃত্যুশয্যায় ছেলে পাশে নেই, এই বিতর্ক এড়াতে এবং তারেক রহমান দেশে ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্দেশ্যেই নাকি এই 14 দিনের অপেক্ষা? তিনি দেশে ফেরার ঠিক 2 দিন পর মৃত্যুর ঘোষণা আসায় সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে যে এটি কি কেবলই কাকতলীয় নাকি পূর্ব পরিকল্পিত একটি স্ক্রিপ্ট। ইসলামিক চিন্তাবিদ মুফতি আবদুল্লাহ থেকে শুরু করে অনেক প্রবাসী সাংবাদিক একটা বিষয়ে একমত: রাজনীতি অনেক সময় ব্যক্তিগত আবেগকেও ছাপিয়ে যায়। তাদের মতে খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করে হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছিল যেন মৃত্যুর খবরটি কোনোভাবেই ফাঁস না হয়। যদি আগে জানানো হতো তবে আওয়ামী লীগ বা বিরোধী দলগুলো এই সুযোগ নিত যে তারেক রহমান মায়ের শেষ সময়ে পাশে ছিলেন না, ফলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকত। সত্য আসলে কি তা হয়তো সময়ের গর্ভেই রয়ে যাবে। তবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দেশের 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে এমন বিতর্ক সত্যিই দুঃখজনক। রাজনৈতিক ফায়দা লুটতে কি সত্যিই এমন লুকোচুরি করা হয়েছে, নাকি পরিস্থিতির চাপে বিএনপি বাধ্য হয়েছিল এই গোপনীয়তা বজায় রাখতে? সুধী দর্শক, উপরের এই তথ্যগুলো বিভিন্ন গবেষক, গোয়েন্দা এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টদের দেওয়া যুক্তির ওপর ভিত্তি করে সাজানো। আপনার কি মনে হয়, খালেদা জিয়া কি সত্যিই আজ মারা গেছেন, নাকি রাজনৈতিক কৌশল হিসেবে সত্যকে লুকিয়ে রাখা হয়েছিল? হঠাৎ ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন করে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময় বিভিন্ন মহলে যে কথাবার্তা শোনা যাচ্ছে তা মূলত সম্ভাব্য পরিস্থিতি ও ধারণাভিত্তিক বিশ্লেষণের উপর দাঁড়িয়ে আছে। বাস্তব কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা না এলেও রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের আলোচনায় কয়েকটি বিষয় ঘুরে ফিরে আসছে, যেগুলোকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। প্রথমত, অতীতের মামলাগুলো প্রসঙ্গ আবার সামনে আসছে। আইন অঙ্গনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে দীর্ঘদিন ঝুলে থাকা কিছু মামলার আইনি প্রক্রিয়া সক্রিয় হলে তা রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এসব মামলার নথি নতুন করে আলোচনায় আসা অস্বাভাবিক নয় বলে মনে করছেন তারা। দ্বিতীয়ত, সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তারেক রহমানের বিভিন্ন বক্তব্যকে সরকার বিরোধী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে কিছু বিশ্লেষকদের দাবি। তাদের মতে এসব বক্তব্যকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব নিয়েও আলোচনা চলছে। নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর, কূটনৈতিক চাপ এবং মানবাধিকার সংক্রান্ত পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি সংবেদনশীল পরিবেশ তৈরি হয়। কোনো রাজনৈতিক নেতার কর্মকাণ্ড যদি এই প্রেক্ষাপটে বিতর্কের জন্ম দেয় তবে তা অভ্যন্তরীণ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, এমন ধারণা বিশ্লেষকদের মধ্যে রয়েছে। চতুর্থত, দলীয় অভ্যন্তরীণ কৌশল ও আন্দোলনের ধরন নিয়েও কথা উঠছে। বিএনপির সম্ভাব্য আন্দোলন কর্মসূচি কতটা কঠোর হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। যদি আন্দোলনের ধরন রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় তবে প্রশাসনিক প্রতিক্রিয়া আসতে পারে, এমন ব্যাখ্যাও আলোচনায় শোনা যাচ্ছে। পঞ্চমত, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে সরকার ও নিরাপত্তা বাহিনী সাধারণত কঠোর অবস্থানে থাকে। এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন নয়। এই বাস্তবতার ভিতরেই কিছু বিশ্লেষক মনে করছেন বড় রাজনৈতিক চরিত্রদের কর্মকাণ্ড বিশেষ নজরদারিতে আসতে পারে।
এই প্রেক্ষাপটে সেনাপ্রধান দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং অনেক তথ্য আসে, ফাতেমাকে নিয়ে অনেক তথ্য আসে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।